সামনে কোরবানির ঈদ মাত্র কয়েকদিন আছে। তো আজকে আপনাদের সাথে খুব সহজ করে আমি পারফেক্ট কাচ্চি বিরিয়ানির মশলাটা শেয়ার করেছি। শুধু কাচ্চি বিরিয়ানি না, গরু, খাসি, মুরগি মানে যা আইটেম আছে বড় বড় ওই আইটেমগুলো খুব সুন্দর করে যাতে রান্না করে পরিবারকে খাওয়াতে পারেন, ওই একটা মশলাই নিয়ে চলে আসলাম একদম পারফেক্টভাবে। আমি বাসায় সব সময় তৈরি করে থাকি। আজকে প্রায় 10 বছর যাবৎ আমি ঠিক এইভাবেই মশলাটা তৈরি করে আমার পরিবারকে খাওয়াচ্ছি। কাচ্চি হতে শুরু করে মুরগি, খাসি, গরু, ভুনা টাইপের যত কিছু আছে সব ধরনের রান্নার জন্য একদম পারফেক্ট একটা মশলা। তো এখানে আমি আস্ত জিরা, ধনিয়া, তারপর এখানে গোলমরিচের গুঁড়া, তারপর এটা নিয়েছি আজওয়াইন। আজওয়াইনের মতোই আরেকটা আছে রাঁধুনি। তো দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তারপর এখানে নিয়ে নিলাম দারচিনি, শাহি জিরে। এখানে নিয়েছি পিপল, এটা বাজারে গিয়ে আপনারা বললেই দিয়ে দিবে। তারপর এখানে নিয়েছি কালো এলাচ, মানে বড় এলাচ যেটাকে বলে। এখানে জয়ফল, জয়ত্রী, তারপর স্টার অ্যানাস মানে তারা মশলা। এখানে নিয়েছি লবঙ্গ, কাবাব চিনি, তেজপাতা, শুকনো মরিচ, এরপর সাদা এলাচ মানে নর্মাল যে এলাচটা থাকে ওইটা। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে একটা শুকনো তাওয়ায় ঢেলে নিতে হবে। তার জন্য প্রথমেই বড় যে মশলাগুলো ওইগুলো ঢেলে নিব। তো সবগুলো বড় মশলা আগে আগে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর গুঁড়ো যে মশলাগুলো মানে ছোট যেই মশলা ওইগুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজার পর আপনারা কি করে বুঝবেন সেটা বোঝার জন্য একটা তেজপাতা বা দারচিনি হাতে নিয়ে যখন দুই একটা চাপ দিবেন তখনই সাথে সাথে ভেঙে যাবে। তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। এরপর একটা স্টিলের প্লেটে আমি ছড়িয়ে ঠান্ডা করে নিলাম। তারপর আমি এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার জন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এতে করে আমি অর্ধেক অর্ধেক ব্লেন্ডার করে নিব, সবগুলো একসাথে করব না। তারপর যখন পাউডার হয়ে যাবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু দুইবারে ব্লেন্ডার করেছি, আশা করি এই মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার কথা এবং কাজে মিল আছে কিনা সেটা জানার জন্য অবশ্যই এই মশলার রেসিপিটা আপনাদের ট্রাই করতে হবে। তো সবগুলো মশলা যখন গুঁড়ো হয়ে গেছে এরপর খুব ভালোভাবে মিশিয়ে পরিষ্কার একটা আমি কাচের জার নিয়েছি। এটাকে অবশ্যই আগে খুব ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। এইবার আমি জারটাকে মশলা দিয়ে ফুলফিল করে ঢাকনাটা উপর থেকে খুব ভালো করে লাগিয়ে নর্মাল তাপমাত্রায় আপনারা 6 মাসের মতো রেখে খেতে পারবেন। তারপর তো কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছি। আর কদিন আগে আমাদের গাছের যে আমগুলো পেড়েছিলাম ওইগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, মানে পেকে গেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের একটা জাতের আম পেয়েছি, তবে আমের নামগুলো জানি না। ভিতরে একটা আঁশও নেই, খুবই ভালো। আর মিষ্টির কথা নাই বললাম। আলহামদুলিল্লাহ এই গাছটা যখন নতুন বাড়ি করছিলাম তখন আমিই লাগিয়েছিলাম, এই জন্য সবচেয়ে বেশি প্রশংসা আমিই পাই। তো আম খাওয়ার পর এখানে কিছু বাজার আনা হয়েছিল। বাজারগুলো আমি এখন গুছিয়ে রাখবো, তার আগে ভাবলাম একটু ভিডিও করে নেই। আলহামদুলিল্লাহ ঈদের জন্যই আনা হয়েছে। তারপর এমনি তো ঘরে টুকটাক বাজার লাগতো, তাই তো অল্প অল্প করে সব জিনিসই আনার চেষ্টা করেছে। আর সেমাইটা আমাদের ঘরে সারা বছরই থাকে, শুধু ঈদে না। এখন
এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখে তারপর আদা রসুনগুলোকে ধরে নিব। আর আদা রসুন বাছতে গেলে অবশ্যই একজন মানুষ বাছা সম্ভব না, তাই তো সব সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দেয়, মানে আদাগুলো পরিষ্কার করে দেয়, কারণ আদাগুলো পরিষ্কার করা খুবই বিরক্তকর একটা কাজ। তো সেই কাজটাই আমার হাজব্যান্ড করে দেয় সব সময়। তো এখানে আমরা আদা রসুনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমাদের আদা রসুনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে 1 কেজি রসুন 1 কেজি আদা আছে। তো 1 কেজি আদা পুরো লাগবে, কিন্তু রসুন এতগুলো দিব না, অল্প করে কমিয়ে রাখবো। আর এইখানে এই যে আদার খোসাগুলো দেখছেন, এই খোসাগুলো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে একটা পাত্রে রেখে দিয়ে আমরা যখন রং চা খাই, যখন ঠান্ডা লাগে বা সর্দি কাশি হয়, তখন কিন্তু চায়ের সাথে জাল করে খেলে মানে খুবই উপকার। তো এখানে আমি আদাগুলো কুচিয়ে নিচ্ছিলাম। উনি তো সবসময় খোসা ছাড়িয়ে দেয়, কিন্তু কুচানোর কাজটা আমার। রসুনগুলো আস্তই থাকবে, রসুন আর কুচাবো না। তো সবগুলো আমার সুন্দরভাবে কাজ হয়ে গেছে। এইবার আমি এখানে কাঁচামরিচও নিয়েছি, 1/2 কেজি কাঁচামরিচ আছে। তো সবগুলো আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচামরিচ এবং আদা রসুন আলাদা আলাদা করে ব্লেন্ডার করে নিয়েছি। এইবার আমি কিউব বক্সে করে আদা রসুনগুলো রেখে দিচ্ছি। কিউব বক্সে রাখলে হয় কি, অনেকটা সুবিধে, যখন যেখানে যতটুকু লাগবে অতটাই বের করে নেওয়া যায়। এবার কাঁচামরিচগুলো আমি একটা পাত্রে রেখে দিয়ে খুবই ক্লান্ত লাগছিল, তো বাবার বাড়ি থেকে পেঁপে নিয়ে আসছিল। তো ওই পেঁপে কেটে খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। খাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর ভাবলাম কিছু একটা করি। চেষ্টা করলে মানে একবার না পারলে দেখো শতবার, একটা কথা আছে না। তো এখানে নিজ হাতে কাস্টার্ড পাউডার তৈরি করে সেটা দিয়ে নবাবী সেমাইটা আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে ইনশাল্লাহ ফুলফিল ভিডিও একদিন করে দিব, একদম কাস্টার্ড পাউডারের পারফেক্ট পাউডারটা কি করে তৈরি করবেন সেটা সহ। আমার রেসিপিগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।